গুড মর্নিং বন্ধুরা। আজ 8ই নভেম্বর 2023। এক্সপ্লোর ওড়িশার আগের সিরিজে আপনারা দেখেছেন আমরা দারিংবাড়ি থেকে কিভাবে এসে গোপালপুর পৌঁছেছি। এর আগের সিরিজে ডেটটা ভুল বলার জন্য আমি দুঃখিত। ডেটটা হবে 7ই নভেম্বর 2023। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমরা বিচে চলে এসেছি। গোপালপুর বিচের খুব কাছেই আমাদের হোটেল। সেখান থেকে আমরা সকালবেলায় বিচে এসে হাজির হয়েছি। সকালের সানরাইজের সাথে সাথে আমরা এই উত্তাল ঢেউ খুব ভালো মতো উপভোগ করছি। এখন পাখির চোখে এই বিচের কিছু সৌন্দর্য তুলে ধরছি, আপনারা এনজয় করুন। হাই গাইস, আমরা এখন সমুদ্র ধারে ঘুরছি। আমাদের সমুদ্রের খেয়ে প্যান্ট ভিজে গেছে। আমরা মোলা মাছ দেখছি। আমরা বিচের এই গেটের সামনেই রামসন কামসন হাউসে ছিলাম। এখানে ভাড়া রিজনেবল ছিল, আপনার 1000-1200 টাকার মধ্যে রুম নেয় এবং অ্যাম্বিয়েন্সটাও ভালো ছিল। এক একটা ঘরে মোটামুটি 2 থেকে 3 জন থাকতে পারবে। অ্যাটাচ টয়লেট রয়েছে আর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল, আমি রেকমেন্ড করব। আজ আমাদের গন্তব্য পুরী। এই পুরী যাওয়ার পথে আমরা পেলাম ব্রহ্মপুর এয়ারপোর্ট। সেখানে একটি ছোট্ট প্লেন ল্যান্ড করলো। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার এগিয়ে চললাম ব্রহ্মপুরের একটি নতুন ডেস্টিনেশন তারাতারিণী টেম্পলের দিকে। বাঁহাতে যে পাহাড়টি দেখছেন তার উপরে এই টেম্পলটি অবস্থিত, আর এখানে রোপওয়ের মাধ্যমে উঠতে হয়। আমরা প্রথমে এসে এখানে গাড়ি পার্কিং করে টিকিট কেটে নিলাম। এই রোপওয়ের মাধ্যমে সোজা উপরে উঠে যেতে হয় টেম্পলে। তো একটি রোপওয়েতে 4 জনের বেশি উঠতে পারবে না, আর আমরা যেহেতু 5 জন, প্রথমে 3 জনকে পাঠিয়ে দিলাম, তারপরে আমরা 2 জন। এই মুহূর্তে আমরা টেম্পলের উপরিভাগে এসে উপস্থিত হয়েছি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন কত সুন্দর এই জায়গাটা তৈরি হচ্ছে। এই মুহূর্তে মন্দিরের বাইরে জুতো খুলে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরটা একদমই নতুন কনস্ট্রাকশন। অনেক মানুষ আসছে এখানে, পুজো দিচ্ছে, অনেকে প্রি ওয়েডিং শুটিংও করছে এখানে। এই মন্দির চত্বর আমরা ঘুরে দেখছি।
এবং আমরা অবাক হচ্ছি এই মন্দিরের কারুকার্য দেখে। আপনারা যদি কোনো সময় গোপালপুর বেড়াতে আসেন তবে অবশ্যই এই তারাতারিণী দেবীর টেম্পল আপনাদের ডেস্টিনেশনে রাখবেন। এই মন্দিরের সৌন্দর্য এবার আপনারা আকাশ থেকে উপভোগ করুন। টেম্পল দর্শন করে আমরা নিচে নেমে এলাম এবং ধোসা ও আইসক্রিম সহযোগে আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। এই মুহূর্তে তারাতারিণী টেম্পল থেকে বেরিয়ে এসে আমরা NH-31 ধরে এগিয়ে চলেছি কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে ধরার জন্য। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি NH-16 ওপরে, যেটা কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে নামে পরিচিত। এই রাস্তার সৌন্দর্য সত্যি অকল্পনীয়। সামনে দেখুন একটা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, সত্যি অসাধারণ। এই মুহূর্তে আমরা নিউ জগন্নাথ রোড ধরে পুরীর দিকে এগিয়ে চলেছি। এই মুহূর্তে বিকেল 4:30 বাজে। আমরা পুরী ঢুকে গেছি, সেখানে রুম নিয়ে নিয়েছি এবং সকলে মিলে আমরা বিচে এসে এনজয় করছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আজকের জার্নি কেমন লাগলো পারলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। এর পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সুযোগ পেলে বেড়াতে থাকবেন। টাটা।